আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা নিরামিষ বিরিয়ানি রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি চাল, ময়দার একটা ডো, আর নিয়ে নিয়েছি এঁচড়। তো ময়দার ডোটাকে এবার ধোয়া হচ্ছে, তো আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে হাঁড়ি চাপানো হয়েছে, হাঁড়িতে জল গরম করা হচ্ছে, আর জল গরমের মধ্যে দেওয়া হয়েছে এই যে মশলাগুলো, আর দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা, আর দিয়ে দেওয়া হয়েছে সাদা তেল, আর এখানে দিয়ে দেওয়া হলো লবণ স্বাদ মতো। এবার চালগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। চালগুলো কিন্তু আগের থেকে ভেজানো ছিল, প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো সেই চালটা এবার দিয়ে দেওয়া হচ্ছে। এবার আমাদের রাইসটা তৈরি হয়ে এসেছে, গন্ধটা দারুণ বের হচ্ছিল বন্ধুরা। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম আলুগুলোকে ভাজার জন্য। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আলুগুলো উল্টে পাল্টে নিচ্ছি। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এবার উঠিয়ে নিলাম আলুগুলোকে। এবার এঁচড় দেওয়া হচ্ছে, এঁচড়ের সঙ্গে দেওয়া হলো লবণ, আর দিয়ে দেওয়া হলো স্বাদ মতো হলুদ। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এঁচড়টা কিন্তু সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, আর ভাজা ভাজা হতেও অনেকটা টাইম লাগে, তাই জন্য এটাকে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তো এখানে এঁচড়টা ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে আমরা সয়াবিন নামিয়ে নিয়েছি প্যাকেট থেকে, আর এখানে গরম জল দিয়ে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো এঁচড় আর আলু ভাজা কমপ্লিট। এবার সয়াবিন ভাজার পালা। তো সয়াবিনগুলোকে ভাজছি এবার তেলের মধ্যে দিয়ে। তো এতে অ্যাড করলাম লবণ, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। তো এবার লাল লাল করে ভাজবো সয়াবিনগুলোকে, যাতে খেতে কুড়মুড়ে হয়। তো সয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, সাদা তেল। আর এই যে ময়দার যে ধুয়ে যে ডোটা তৈরি হয়েছিল সেটা এটা, আর সেটাকে ছোট ছোট করে কেটে এইভাবে করে লম্বা লম্বা করে নিয়ে ভাজতে হবে লুচির মতো করে। তো এগুলো এই যে এরকম যখন ফুলে ফুলে উঠছে তখন এটাকে উঠিয়ে রাখতে হবে একটা পাত্রে। তো এগুলো এরকম ফুলকো ফুলকো হয় ঠিকই, কিন্তু কিছু সময় পর এটা আবার চিপসে যায়। এই দেখো বন্ধুরা, এরকমভাবে। তো বন্ধুরা, এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এর ভেতর গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে, এরপর আদা বাটা দিয়ে দেওয়া হলো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে। তারপরে এর সঙ্গে দিয়ে দিলাম, অ্যাড করলাম কিছুটা পরিমাণ জল, অনেকটা জল নয়, অল্প পরিমাণ জল। এবার দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেওয়া হলো ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেওয়া হলো চিনি, তারপরে দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেওয়া হলো লবণ, আর দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। তো এবার আবার সব মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এতে দেওয়া হলো কস্তুরি মেথি। তো আবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেওয়া হলো তেজপাতা, তারপর দিয়ে দেওয়া হলো কুচি কুচি করে কাটা টমেটো। তারপরে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় ধরে এটা মেশাতে হবে যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়। তো যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু বুঝতে হবে যে আমাদের মশলাটা কষা কষা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমরা এঁচড় আর আলুগুলোকে এতে দিয়ে দেব। তো এঁচড় আর আলুগুলো যেগুলো ভাজা ছিল সেগুলোকে এতে দিয়ে দিলাম। এবার আবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষাচ্ছি।
কালারটা ঠিক এরকম এসেছিল বন্ধুরা। গন্ধটা কিন্তু দারুণ বের হচ্ছিল। তোমরাও করে খাবে আর আমাদের কমেন্টে জানাবে যে কেমন লেগেছে তোমাদের। তো তারপরে একটু জল দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ। আমরা কিন্তু আজকে গ্রেভি গ্রেভি ইঁচড় রান্না করব, সেটাই কিন্তু বিরিয়ানিতে লাগে। তো তারপর দিয়ে দেওয়া হলো গরম মশলার গুঁড়ো। তো এবার আলুগুলোকে নিচে দিয়ে দেওয়া হলো। এবার লেয়ার তৈরি করা হবে। তার উপরে রাইসগুলোকে দিয়ে দেওয়া হলো। একটা লেয়ার তৈরি হলো। তার উপর দিয়ে দেওয়া হলো ময়দার যে লুচি লুচির মতো যে জিনিসটা তৈরি করেছিলাম, সেটাকে দিয়ে দেওয়া হলো। তার উপর রাইস দিয়ে দেওয়া হচ্ছে আর একটা লেয়ার তৈরি করার জন্য। তার উপর সয়াবিন দিয়ে দেওয়া হচ্ছে। তার উপর আবার রাইস দিয়ে দেওয়া হচ্ছে। তার উপর দিয়ে দেওয়া হলো ইঁচড়, একদম গ্রেভি গ্রেভি। তার উপর আবার রাইস দেওয়া হবে। তো অনেকগুলো লেয়ার তৈরি হয়ে গেল। তো রাইস দেওয়া কমপ্লিট। এর ওপর এবার সয়াবিন আর ময়দার দিয়ে তৈরি জিনিসটা দিয়ে দেওয়া হলো। তো তারপর এতে দিয়ে দেওয়া হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, এবার দিয়ে দেওয়া হবে বিরিয়ানি সেন্ট। তো বিরিয়ানির সেন্টটা দিয়ে দেওয়া হলো। এরপর ঢাকনা আটকে এটাকে আটার সাহায্যে মুখটা বন্ধ করে দেওয়া হলো। এবার তৈরি আমাদের বিরিয়ানি। এবার মুখটা খোলা হচ্ছে। গন্ধটা তো হেভি সুন্দর বের হচ্ছে। তো এবার বিরিয়ানিটার উপর ঘি দিয়ে দেওয়া হচ্ছে। ঘি দেওয়ার পর এবার আমরা বিরিয়ানিটাকে মিশিয়ে নেব। রাইসগুলোকে, মশলাগুলোকে, সয়াবিনগুলোকে, ময়দার যে তৈরি যে জিনিসটা, সেটাকে সবগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সার্ভ করা হবে। তো মিশিয়ে নেওয়ার পালা চলছে। তো তারপর মা এবার সার্ভ করছে সবার থালায় থালায়। তো এই যে আমাদের বিরিয়ানি তৈরি। কালারটা কেমন এসেছে তোমরা জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।